Hello everybody. Today is the third class of the pharmaceutical jurisprudence. In the third class, we'll complete the certain topics of Drugs and Cosmetic Act 1940 and its rule 1945. Under this act, we'll study today objective, definition, legal definitions of schedules to the act and rule. And in diploma syllabus, it is also mentioned as the Drug and Cosmetic Act 1940. So, everybody knows that why the Drug and Cosmetic Act was introduced. It was the recommendation of Drug Inquiry Committee headed by Dr. Colonel R.N. Chopra. তোমরা নিশ্চয়ই জানো যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টস হওয়ার আগে চোপড়া কমিটির কতগুলো রেকমেন্ডেশন ছিল। তার রেকমেন্ডেশন এগুলো ছিল যে যে টু রেগুলেট দ্য ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। তারপরে যে সমস্ত অ্যাডাল্টেটেড ড্রাগ, স্পুরিয়াস ড্রাগ এবং হচ্ছে স্পুরিয়াস ড্রাগ, মিসব্র্যান্ডেড ড্রাগ, এই সমস্ত ড্রাগ যেন মার্কেটে না থাকে, ড্রাগের প্রপার কোয়ালিটি কন্ট্রোল হয় এবং ড্রাগ শুড বি হ্যান্ডেল বাই কোয়ালিফাইড পারসন এবং বিভিন্ন ধরনের স্টেট এবং সেন্ট্রালে এক্সিকিউটিভ কমিটি গঠন করা বা রেগুলেটিং অথরিটি গঠন করা এবং একটা রেগুলেশন গড়ে তুলে দেওয়া যার ফলে যে এগুলোকে অ্যাক্টের আন্ডারে আনা বা অ্যাক্টটাকে যে মেনে চলবে না তার একটা পানিশমেন্টের ব্যবস্থা করা। ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টস এর আন্ডারে অনেকগুলো জিনিস আছে। কোন কোন টপিক গুলো তোমাদের পড়া দরকার বা সিলেবাসে আছে? অবজেক্টিভ, ডেফিনেশন, লিগ্যাল ডেফিনেশনস অফ শিডিউলস অফ দ্য অ্যাক্ট। অনেকগুলো শিডিউলস আছে, টোটাল 35 শিডিউলস, এবং সেটা হচ্ছে পরে দুটো অমিট হয়ে গিয়ে এখন 33 শিডিউল। সেই শিডিউলস গুলো লিগ্যাল ডেফিনেশনস। তারপরে ইম্পোর্ট অফ দ্য ড্রাগস, ম্যানুফ্যাকচার অফ দ্য ড্রাগস, এবং ইউনিট 2 তে দেখো কতগুলো শিডিউলস আবার দেওয়া আছে। শিডিউল জি, এইচ, এম, এন, পি, টি, ইউ, ভি, এক্স, ওয়াই, এগুলো সম্বন্ধে একটা ডিটেল স্টাডি। নেক্সট, হোলসেল অ্যান্ড রিটেল সেল অফ দ্য ড্রাগ, মানে এই সমস্ত ড্রাগ হোলসেল এবং রিটেল সেলের জন্য কোন অ্যাপ্লিকেশন ফর্ম বা দরকার বা কোথায় লাইসেন্স ইস্যু হয় সেই সমস্ত ফর্ম দরকার। দ্য লিস্ট অফ পারমিটেড কালার্স, অফেন্সেস অ্যান্ড পেনাল্টিজ। এছাড়া আছে অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দিস অ্যাক্ট অ্যান্ড রুল, ডিটিএবি, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, সিডিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, ডিসিসি, ড্রাগস কনসালটেটিভ কমিটি, গভর্নমেন্ট ড্রাগ অ্যানালিস্ট, লাইসেন্সিং অথরিটিজ, কন্ট্রোলিং অথরিটিজ এবং ড্রাগ ইন্সপেক্টর। এদের প্রত্যেকের রোল বা কনস্টিটিউশন বা যে সমস্ত বোর্ড গুলো আছে কাদের কাদের দিয়ে নিয়ে গঠিত এবং এর রোল বা ফাংশন কি সেগুলো তোমাদের পড়তে হবে। তবে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা অনলি মানে এর অবজেক্টিভটা কি এবং এর মধ্যে এই অ্যাক্ট পড়ার আগে দেখবে কোন একটা জিনিস বা কোন একটা অ্যাক্ট পড়ার আগে তার মধ্যে যে টেকনিক্যাল টার্মস গুলো থাকে তার একটা ডেফিনেশন থাকে। সেই ডেফিনেশন এবং কতগুলো শিডিউলস আছে এবং শিডিউলস গুলো লিগ্যাল ডেফিনেশন সম্বন্ধে আজকে আমরা পড়বো। সো গো টু দ্য নেক্সট পেজ। অবজেক্টিভ, এটা আমি আগেই বলেছি, অবজেক্টিভ যেটা চোপড়া কমিটি যেটা রেকমেন্ডেশন ছিল সেটা হচ্ছে এই অ্যাক্টের অবজেক্টিভ। নাম্বার 1 পয়েন্ট, টু রেগুলেট দ্য ইম্পোর্ট, ম্যানুফ্যাকচার, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক্স থ্রু লাইসেন্সিং। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। নেক্সট, নাম্বার 2 পয়েন্ট, প্রিভেন্ট দ্য সাবস্ট্যান্ডার্ড ড্রাগ অ্যান্ড presumably for treatment. Next, number 3, root out adulterated, misbranded and spurious drug. Number 4th, maintaining quality of the drug এবং drug should be handled by qualified person. Number 5th, not only allopathic drug, আয়ুর্বেদিক, সিদ্ধা এবং ইউনানি ড্রাগের ক্ষেত্রেও তার ম্যানুফ্যাকচারিং, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কন্ট্রোল। Number 6th, establishing DTAB and DCC. Number 7th, to know the various offences and penalties under this act. So these are all the objectives of
ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1950। নেক্সট, ডেফিনেশন। ডেফিনেশনে এখানে প্রথমে ড্রাগ কি সেটা, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট মানে ড্রাগের ডেফিনেশন। আমি অনেকবার ক্লাসে বলেছি, ড্রাগ ইজ এ সাবস্টেন্স হুইচ কজেস দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ দ্য বডি। ফিজিওলজিক্যাল চেঞ্জেস এখানে আবার একটু মডিফাইড করে দেওয়া আছে। দ্য সাবস্টেন্স আদার দ্যান ফুড হুইচ মে অ্যাফেক্ট দ্য স্ট্রাকচার or any function of the human body or used to destruction of insect or vermin which causes disease in human being or animals as specified from time to time by by the central government by notification in official gazette। মানেটা কি হচ্ছে, ড্রাগ হচ্ছে কোনো খাদ্য নয়, খাদ্য ছাড়া অন্য জিনিস যেটা হচ্ছে আমাদের মানে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ঘটায়, অথবা কোনো একটা ইনসেক্ট বা পরজীবীর পরজীবী যারা মানে আমাদের রোগ ঘটাতে সাহায্য করে, সেখান থেকে আমাদের মুক্তি দেয়। এবং হচ্ছে মানে ড্রাগ কোনগুলো হবে সেগুলো গভর্নমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে, অফিসিয়াল গেজেটের মাধ্যমে সেটা প্রকাশিত করে সবাইকে জানিয়ে দেবেন। সেটা হলো একটা ড্রাগের একটা কমপ্লিট ডেফিনেশন। কসমেটিক্স, কসমেটিক্স জানো তোমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, যেমন হচ্ছে পাউডার, লিপস্টিক, নেল পালিশ। So it is it means any article intended to be sprayed, স্প্রে করা, যেমন বডি স্প্রে, পোর মানে ঢালা হয়, যেমন আতর টাতর বা অন্য কোনো জিনিস, বা রাবড ঘষা হয়, যেমন সাবান, শ্যাম্পু, অর স্প্রিঙ্কল, স্প্রিঙ্কল মানে ছড়িয়ে দেওয়া হয় মানে ছেটানো, স্প্রিঙ্কল, or introduced into or applied to the human body, ভিতরে ঢোকানো হয় অথবা হচ্ছে হিউম্যান বডির উপরে অ্যাপ্লাই করা, আর এনি পার্টস ফর ক্লিনিং, ক্লিন করার জন্য, বিউটিফাইং অ্যান্ড প্রমোটিং অ্যাট্রাকটিভনেস অর অ্যালার্টনেস দ্য অর অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স। মানে বুঝতেই পারছি এগুলো বলার কিছু নেই, প্রমোটিং অ্যাট্রাকটিভনেস অ্যান্ড অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স মানে কালো ছিল ফর্সা হয়ে গেল, বা চুলটা একটু মানে এ ছিল সেটাকে তুমি একটু স্ট্রেট করে সুন্দর করে নিলে। And it also includes any article intended for use as a component of cosmetics, তাহলে এটাকে বলা হচ্ছে কসমেটিক্স। মিস ব্র্যান্ডেড ড্রাগ, তাহলে ড্রাগ এন্ড কসমেটিক্স সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পেয়েছো। ড্রাগ আর হচ্ছে কসমেটিক্স মানে কি, যেটা হচ্ছে প্রমোটিং অ্যাট্রাকটিভনেস অর অল্টারিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হিউম্যান বডি, তাকে বলা হচ্ছে কসমেটিক্স। মিস ব্র্যান্ডেড ড্রাগ, মিস ব্র্যান্ডেড ড্রাগ মানে আমি আগেই বলেছি, মিস ব্র্যান্ডেড মানে তার উপরে যে লেবেলটা দেওয়া আছে সেই লেবেলটা ঠিকঠাক নয়, লেবেলে যেটা ক্লেম করছে এবং ভিতরে যে কম্পাউন্ডটা আছে সেটা কিন্তু মিসম্যাচ করছে। যেমন যেমন ইট ইজ কনসিডার্ড অ্যাজ if it is not labeled in the prescribed manner, prescribed manner এ লেবেল নেই। Number 2, it is so colored, coated, powdered or polished that damage is concealed, or it is made to appear of better or greater therapeutic value than really is। মানে মানে একটু বেশি করে, মানে যেমন দেখবে সর্ষের তেলে একটা একটা অ্যাডাল্ট মানে একটা কম্পাউন্ড মিশিয়ে দেওয়ার পরে দেখবে সর্ষের তেলের ঝাঁঝ বেড়ে গেছে, বা একটা কালার মিশিয়ে দেওয়ার পরে দুধের উপরে একটা মানে ওটাকে ভেজাল নয়, মানে তার অ্যাপিয়ারেন্সটাকে, সেই জিনিস ভেজাল মানে কি, লুকিং রিজেম্বলস, আর এটা হচ্ছে তার মানে এমন ভাবে তার অ্যাপিয়ারেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু দেখে মনে হবে যে খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভালো নয়। If the label or container or anything accompanying the drug bears any statement, design or device which makes a false claim, আমি আগেই বলেছি মিসব্র্যান্ডেড ড্রাগ মানে হচ্ছে তার লেবেলের সঙ্গে বা অ্যাপিয়ারেন্সের সঙ্গে যেটা ম্যাচ দেখাচ্ছে সেই জিনিসটা নয়, তার মধ্যে তার থেকে ইনফেরিয়র কোয়ালিটি, সেটাকেই বলা হচ্ছে মিসব্র্যান্ডেড ড্রাগস। নেক্সট হচ্ছে অ্যাডাল্টেটেড মানে হচ্ছে ভেজাল, মানে হচ্ছে ইট ইজ কনসিডার দ্য হোল অর পার্ট অফ এনি ফ্লিদি পুরট্রিড অর ডিকম্পোজ সাবস্ট্যান্স, মানে যেগুলো হচ্ছে মানে ঠিকঠাক কোয়ালিটির নয় সেটাকে বলা হচ্ছে অ্যাডাল্টেটেড। বা হচ্ছে মানে
কোনো একটা কন্ডিশনে রাখা হয়েছিল যেটা পরে ড্যামেজ হয়ে গেছে, তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে রিপ্যাকেজিং হয়ে আসছে, সেগুলো হচ্ছে অ্যাডাল্টেটেড, বা জিনিসটা ওই জিনিস নয়, ভেজাল হিসাবে মেশানো হয়েছে, কালার টালার দিয়ে তাকে হচ্ছে আগের থেকে একটু বেশি অ্যাট্রাকটিভ করে নেওয়া হয়েছে, বা এমন কোনো সাবস্টেন্স মেশানো আছে যেটা হচ্ছে শরীরের পক্ষে হার্মফুল আর হার্মফুল এবং টক্সিক, তাকে বলা হচ্ছে অ্যাডাল্টেটেড ড্রাগ। আর স্পুরিয়াস ড্রাগ মানে হচ্ছে হানিকারক, মানে যেটা খেলে সত্যি মানে সম্পূর্ণভাবে জিনিসটা আলাদা আলাদা আছে, মানে যে জিনিসটা লেখা আছে তার থেকে সম্পূর্ণভাবে আলাদা, এবং আলাদা থাকার জন্য সেটা হচ্ছে আমাদের শরীরে সেই জিনিসটা তো আমার দরকার নেই, সেই জিনিসটা অতএব সেটা হচ্ছে হানিকারক, ক্ষতিকারক। ইট মে বি কার্সিনোজেনিক, মে বি প্রডিউসিং আলসার অর অ্যালার্জি রিয়াকশন। লেখা আছে ইফ ইট ইজ ইম্পোর্টেড আন্ডার এ নেম হুইচ বিলংস টু অ্যানাদার ড্রাগ, তাকে বলা হচ্ছে স্পুরিয়াস ড্রাগ। অ্যান্ড ইট ইজ ইফ ইফ ইট ইজ অ্যান imitation or a substitute for another drug, or it is resembles another drug in a manner likely to deceive or bias upon the level of container name of another drug, মানে সম্পূর্ণভাবে অন্য ড্রাগের নাম লেখা আছে, তাকে বলা হচ্ছে স্পুরিয়াস ড্রাগ। মিসব্র্যান্ডেড কসমেটিক্স, সেম জিনিস, ড্রাগের জায়গায় কসমেটিক্স বসে যাবে। স্পুরিয়াস কসমেটিক একই জিনিস, মানে ড্রাগের জায়গায় কসমেটিক্স বসে যাবে, মানে একই হানিকারক। এবং হচ্ছে manufacture in relation to any drug or cosmetics includes any process or part of process for making, altering, ornamenting, finishing, packaging, labeling, treating or adopting any drugs or cosmetics with a view of its sale and distribution, but does not including compounding or dispensing of the drug in the ordinary course or the course of retail business, তাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচার মানে তৈরি করা, মানে কোনো একটা জিনিসকে ম্যানুফ্যাকচার মানে হচ্ছে তোমার র মেটেরিয়াল থেকে তৈরি করা, মানে মেকিংটা ওটা। অল্টারিং মানে তুমি র মেটেরিয়ালটাকে চেঞ্জেসটাকে গ্র্যানুলেশন করছো, পাঞ্চিং করছো, ট্যাবলেট বানাচ্ছো, তার ফর্ম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এগুলো অল্টারিং দেন টু ডিফারেন্ট ডোসেজ ফর্ম। অর্নামেন্টিং মানে পলিশিং, তারপর সুগার কোটিং, এগুলো হচ্ছে অর্নামেন্টিং। ফিনিশ প্রোডাক্ট। প্যাকেজিং, ফিনিশ মানে তারপর পলিশ করা হচ্ছে সুন্দরভাবে। এবার হচ্ছে প্যাকেজিং তো নিশ্চয়ই জানো। লেবেলিং অ্যান্ড ট্রিটিং অর অ্যাডপ্টিং এনি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স ইন দ্য ভিউ অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেলস অ্যান্ড ভিউটা ঠিকঠাক রেখে আমি ম্যানুফ্যাকচারটা করছি, বাট ইট ডাজ নট ইনক্লুড দ্য ডিসপেন্সিং। নেক্সট ডেফিনেশন ইজ ফার্মাসি। ফার্মাসি মানে কি? ফার্মাসি একটা হচ্ছে লাইসেন্স লোকেশন যেখান থেকে ড্রাগ ডিসপেন্স হয়। ইট ইজ এ লাইসেন্স প্রিমাইসেস ফর সেল অফ ড্রাগ which requires the service of qualified person where drug are compounded against prescription। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার কোয়ালিফাইড পারসন মানে কি? মানে ডিপ্লোমা হোল্ডার্স, আর হচ্ছে বা ডিপ্লোমা হোল্ডার্স অথবা বি ফার্ম, মানে 2 years ডিপ্লোমা কোর্স অথবা হ্যাভিং 4 years বি ফার্ম কোর্স, এবং দে শুড বি রেজিস্টার্ড ফার্মাসিস্ট। and they are called the qualified person. Chemist and druggist মানে কি? It is the licensed premises for sales of drug which require service of qualified person, but their drugs are not compounded against prescription, তাকে বলা হচ্ছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। ড্রাগস আর নট কম্পাউন্ডেড, মানে ড্রাগটা ওখানে হচ্ছে মেশানো হচ্ছে না, অলরেডি মিক্সচার অফ ড্রাগ, মানে কম্বিনেশন ফর্মে ড্রাগটা অ্যাভেলেবল, তুমি কেটে খালি ডিসপেন্স করছো, তাকে বলা হচ্ছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। But pharmacy, in the pharmacy, if there is any name of pharmacy, so they register the name of any shop as pharmacy, so they can dispense or compound the drug against prescription. So next is government analyst. গভর্নমেন্ট অ্যানালিস্ট মানে কি? এখানে একটু ডেফিনেশনটা একটু মানে লিগেলি দেওয়া আছে। গভর্নমেন্ট অ্যানালিস্ট, গভর্নমেন্ট তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তাকে ঠিক করতে পারে, যে অ্যাপয়েন্ট করতে পারে, এবং তাদের একটা স্পেসিফিক কোয়ালিফিকেশন থাকতে হবে, তাদের মেডিসিনাল কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট থাকতে হবে, এবং তাদের অ্যাটলিস্ট 3 years অফ এক্সপিরিয়েন্স
in manufacturing, and as well as for schedule CC1 ড্রাগের ক্ষেত্রে 1 year of experience এইরকম দেখে গভর্নমেন্ট অ্যানালিস্ট নিয়োগ করবেন। স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগ করতে পারেন, এবং তাদের এবং এমন ভাবে তারা লোক হবে তাদের যেন কোনো মানে ফাইন্যান্সিয়ালি ইন্টারেস্ট না থাকে, কোনো মেডিসিন কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি সরাসরি ভাবে যুক্ত না থাকে, এমন দেখে নিয়োগ করবেন। এবং তাদের কাজ কি হবে, যখন কোনো স্যাম্পল গভর্নমেন্ট কালেক্ট করে পাঠাবেন সেগুলোকে চেক করে তার রিপোর্ট জমা দেওয়া। এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যানালিস্ট। এবং ইন্সপেক্টরও সেম একই ব্যাপার। ইন্সপেক্টরকে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগ করতে পারেন। ইন্সপেক্টরেরও সেই একই, তাদের কোয়ালিফিকেশন থাকতে হবে বি ফার্মাসি with 3 years experience in a GMP manufacturing unit, অথবা শিডিউল CC1 এর ইউনিটের ক্ষেত্রে 1 year এক্সপিরিয়েন্স। এবং তারা একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবে, তাদের কোনো ফাইন্যান্সিয়ালি ইন্টারেস্ট থাকবে না কোনো ডাইরেক্টলি কোনো ম্যানুফ্যাকচার বা এর সঙ্গে, এবং গভর্নমেন্ট তাদেরকে নিয়োগ এবং মানে তাদের একটা রিক্রুটমেন্টের প্রসিজিওরের মাধ্যমে তাদেরকে নিয়োগ করবেন। এবং তাদের কাজ হবে তার এরিয়া, তার যে টেরিটরি আছে সেই সমস্ত জায়গায় ড্রাগের ম্যানুফ্যাকচারিং, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন প্রপার ওয়ে হচ্ছে কিনা সেটা লুক আফটার করা। নেক্সট, এটা হয়ে গেল ডেফিনেশন অ্যান্ড অবজেক্টিভ কমপ্লিট। নেক্সট উই ক্যান সি দ্য লিগ্যাল ডেফিনেশন অফ শিডিউল। তাহলে দিস অ্যাক্ট ইজ এক্সটেন্ডেড, মানে এই অ্যাক্টটা হচ্ছে এক্সটেন্ডেড টু হোল ইন্ডিয়া ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর। ইট ইজ ডিভাইডেড ইন্টু 5 চ্যাপ্টার। আমি আবার বলে দিচ্ছি, অ্যাক্টটা পাস হয় 1940-তে এবং রুল পাস হয় 1945-এ। অ্যাক্ট হ্যাভিং 5 চ্যাপ্টার। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাক্টরি, চ্যাপ্টার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ, চ্যাপ্টার 3 ইম্পোর্ট অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক্স, চ্যাপ্টার 4 manufacture, sale and distribution of drugs and cosmetics, chapter 5 a provision relating to Ayurvedic, Siddha and Unani medicine, chapter 6 okay chapter 4a provision relating to Ayurvedic, Siddha and Unani, chapter 5 is miscellaneous। এবং এই অ্যাক্টের আন্ডারে দুটো শিডিউল ছিল, দুটো শিডিউল, এবং রুলের আন্ডারে 35 শিডিউলস। অ্যাক্টের আন্ডারে যে দুটো শিডিউল, ফার্স্ট শিডিউলে কি ছিল, দ্য নেম অফ বুকস আন্ডার আয়ুর্বেদিক অ্যান্ড সিদ্ধা সিস্টেম। সেকেন্ড শিডিউল, স্ট্যান্ডার্ড টু বি কমপ্লাইড উইথ বাই ইম্পোর্টেড ড্রাগস অ্যান্ড বাই ড্রাগ ম্যানুফ্যাকচার ফর সেল, সোল্ড, স্টক অর এক্সিবিটেড ফর সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এটা হলো অ্যাক্টের আন্ডারে দুটো শিডিউল। বাট রুলের আন্ডারে হচ্ছে 35 শিডিউল আছে। 35 শিডিউলের মধ্যে 1982 সালে ই, আই অ্যান্ড এল শিডিউল আর ড্রপ, মানে 35টার মধ্যে 3টে বাদ চলে গেল। তার মানে কটা রইল? 32টা। শিডিউল জি, এইচ আর রিভাইজড, শিডিউল এক্স আর ইন্ট্রোডিউসড ইন 1988। মানে শিডিউল আই, এল ড্রপড অ্যান্ড শিডিউল এক্স ইন্ট্রোডিউসড, মানে কি হলো, টোটাল কটা এক্সিস্টিং শিডিউল দাঁড়ালো? 33 এক্সিস্টিং শিডিউল। ইন 1988 শিডিউল এম incorporating GMP was amended and schedule Y pertaining to clinical trials of new drug formulation was incorporated। ঠিক আছে, তার মানে এরপরে হচ্ছে আবার শিডিউল এম এবং শিডিউল ওয়াই আবার ইন্ট্রোডিউসড হয়। সো টোটাল 35 এবং শিডিউল টোটাল হচ্ছে 35 শিডিউলস। এবং শিডিউল টি আয়ুর্বেদিক অ্যান্ড শিডিউল এমটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়, শিডিউল ওয়াই হচ্ছে ইন্ট্রোডিউসড হয়, এবং শিডিউল টি হচ্ছে আয়ুর্বেদিক অ্যান্ড সিদ্ধা মেডিসিনের ক্ষেত্রে ইন্ট্রোডিউসড হয় 2000 সালে। সো টোটাল 35 শিডিউলস। তো প্রত্যেকটা শিডিউলের একটা করে সিগনিফিক্যান্স আছে। প্রত্যেকটা শিডিউল এ স্ট্যান্ডস ফর প্রো ফার্মা অ্যান্ড ফর্মস, অ্যাপ্লিকেশন অ্যান্ড ইস্যু অ্যান্ড রিনিউয়াল এটসেট্রা। এখানে অনেকগুলো ফর্ম আছে, ফর্মের মধ্যে ফর্ম 8, 9, 10, 19A এই সমস্ত ফর্মগুলো শিডিউল এ এর আন্ডার আছে। শিডিউল বি হচ্ছে মানে কোন অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়,
কোন অ্যাপ্লিকেশন ফর্মে লাইসেন্সটা ইস্যু হয় এবং কোন অ্যাপ্লিকেশন ফর্মটা রিনিউয়ালের জন্য সেটা শিডিউল এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। শিডিউল বি হচ্ছে রেট অ্যান্ড ফিজ ফর টেস্ট অ্যান্ড অ্যানালিসিস বাই সিডিএল অর গভর্নমেন্ট অ্যানালিসিস। কারণ হচ্ছে কোনো জায়গা থেকে আইদার ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো রিটেল শপ থেকে কি করতে হয় যে স্যাম্পল কালেক্ট করতে হয়, স্যাম্পল কালেক্ট করে সেটা হচ্ছে গভর্নমেন্টের অ্যানালিস্টের কাছে পাঠাতে হয় বা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পাঠাতে হয়, তার রেটটা লিখে দেওয়া আছে শিডিউল বি তে। শিডিউল সি বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট ইনজেক্টেবল এবং শিডিউল C1 বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট নন ইনজেক্টেবল। আমি এখানে একটা টেবিল করে দিয়েছি ইনজেক্ট সি অ্যান্ড C1 এর ক্ষেত্রে বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট অ্যান্ড আদার স্পেশাল প্রোডাক্ট। শিডিউল সির মধ্যে আছে সেরাম, ভ্যাকসিন, টক্সিন, অ্যান্টিজেন, অ্যান্টিটক্সিন, ইনসুলিন, পিটুইটারি এইগুলো। এবং শিডিউল C1 এর মধ্যে আসছে আরগট প্রিপারেশন কন্টেনিং আরগট নট ইন দ্য ফর্ম অফ অ্যাডমিনিস্ট্রেট, সবগুলোই আছে কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে লেখা আছে নট ভ্যাকসিন নট অ্যাডমিনিস্ট্রেশন প্যারেন্টারালি, যেমন হচ্ছে তোমার ওরাল পোরিয়েল ভ্যাকসিন, ইট কামস আন্ডার শিডিউল C1। মানে এই ধারের আর ওই ধারের মধ্যে সেম বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট, বাট সি ইজ ইনজেক্টেবল অ্যান্ড C1 ইজ নন ইনজেক্টেবল প্রোডাক্টস। Schedule D, a list of drugs that are exempted for provision of import। ঠিক আছে, যেগুলো হচ্ছে ছাড় দেওয়া হয়েছে প্রভিশন অফ ইম্পোর্ট, মানে ইজিলি ইম্পোর্ট করা যায়। এবং হচ্ছে শিডিউল E1 লিস্ট অফ পয়জনাস সাবস্টেন্স আন্ডার আয়ুর্বেদিক অ্যান্ড সিদ্ধা। অনেকগুলো সাবস্টেন্স আছে যেমন মার্কিউরি, আর্সেনিক, এই সমস্ত হচ্ছে লিস্ট অফ পয়জনাস সাবস্টেন্স আন্ডার আয়ুর্বেদিক অ্যান্ড সিদ্ধা। ফ্রিকোয়েন্টলি ইউজ করা কি তার একটা লিমিট টিমিট দিয়ে তাকে বেঁধে দেওয়া আর কি। শিডিউল এফ প্রভিশন অ্যাপ্লিকেবল ফর ব্লাড ব্যাংক। আমি এটা বোল্ড করে রেখেছি কারণ হচ্ছে এটা ইউনিট 2 তে তোমাদের আবার ভিভিডলি এটা পড়তে হবে। শিডিউল F1 স্পেশাল প্রভিশন অ্যাপ্লিকেবল টু বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট, এক্সাম্পল ব্যাকটেরিয়াল, ভাইরাল ভ্যাকসিন। স্পেশাল প্রভিশনটা পড়তে হবে, মানে অ্যাপ্লিকেবল টু দ্য বায়োলজিক্যাল অ্যান্ড সিরাম প্রোডাক্ট। এদের হচ্ছে মানে হ্যান্ডেলিং করার সময় বা স্টোরেজ করার সময় বা যখন তোমরা হচ্ছে মনে করো ম্যানুফ্যাকচার করার সময় কি কি স্পেশাল প্রভিশন ইউজ করা যায় সেটা লিখতে হবে। এবং হচ্ছে F2 মানে হচ্ছে স্ট্যান্ডার্ডস অফ সার্জিক্যাল ড্রেসিং। সার্জিক্যাল ড্রেসিং মানে নিশ্চয়ই জানো, গজ, ক্রেপ ব্যান্ডেজ এই সমস্ত, এর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। F3 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর আম্বেলিক্যাল টেপস। আম্বেলিক্যাল টেপস মানে এই বাচ্চার পেট থেকে মানে মার পেট থেকে বাচ্চা জন্মানোর পরে মানে হচ্ছে তার দেখবে বাচ্চার হচ্ছে একটা নাভিতে 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 হচ্ছে কেটে দেওয়ার পরে একটা একটা ব্লু কালারের ক্লিপ বা টেপ লাগিয়ে দেওয়া হয় যাতে নাভিটা ঝরে মানে এটা বিচ্ছিন্ন হওয়া অব্দি জায়গাটা কোনো ইনফেকশন না হয়, বা তার একটা স্ট্যান্ডার্ড অবশ্যই তার ওয়েট বা তার লেংথ কতটা বা তার কি হাইজিন মেনটেন করতে হবে সেই সমস্ত জিনিসগুলো আছে F3 তে। F স্ট্যান্ডার্ডস ফর অপথ্যালমিক প্রিপারেশন। অপথ্যালমিক প্রিপারেশন নিশ্চয়ই জানো তোমরা, আই ড্রপ, আই অয়েন্টমেন্ট, তার নিজস্ব স্পেসিফিকেশন আছে। মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, স্মুথনেস, এই পার্টিকেলস, নো পার্টিকেলস, এই সমস্ত যে টেস্ট গুলো আছে সেইগুলো হচ্ছে FF এর মধ্যে লেখা আছে। শিডিউল জি মানে লিস্ট অফ সাবস্টেন্স required to be used আন্ডার মেডিকেল সুপারভিশন অ্যান্ড লেবেল অ্যাকর্ডিংলি। মানে অনেক মানে শিডিউল জি ড্রাগের ক্ষেত্রে ওটা লেবেল করে রাখতে হবে সেইভাবে যে মানে আন্ডার মেডিকেল সুপারভিশন। মেডিকেল সুপারভিশন মানে কি, মানে কোনো একটা ড্রাগ নেওয়ার পরে ডাক্তার লিখে দেন ভিজিট আফটার 10 days অর 15 days, মানে আন্ডার মেডিকেল সুপারভিশন। মানে ড্রাগ নেওয়ার পরে যেমন ম্যাক্সিমাম দেখা যায় সুগারের ওষুধ এবং হচ্ছে প্রেসারের ওষুধের ক্ষেত্রে বা হরমোন ঘটিত কোনো ডিজিজ মানে থাইরয়েড টাইরয়েডের ওষুধের ক্ষেত্রে মানে প্রেসক্রিপশনের তলায় ডাক্তারবাবু লিখে দেন যে ভিজিট আফটার 15 days অর 30 days, মানে এগুলো হচ্ছে হি অর সি ইজ আন্ডার মেডিকেল সুপারভিশন। তাহলে সেই সমস্ত মানে যে সমস্ত ড্রাগ হচ্ছে মেডিকেল সুপারভিশনের আন্ডারে তাকে বলা হয় শিডিউল জি। অ্যামিনোট্রপিন, বুসালফেন, তারপর হচ্ছে ক্লোরোথায়াজাইড, ক্লোরোথ্যালিডোন, এই সমস্ত ড্রাগ গুলো হচ্ছে শিডিউল জির আন্ডারে। শিডিউল এইচ
শিডিউল এইচ এর আন্ডারে ম্যাক্সিমাম ড্রাগ, তোমরা তো ওষুধ দোকানে গেলে দেখবে 90% ড্রাগ হচ্ছে শিডিউল এইচ ড্রাগ। লিস্ট অফ সাবস্টেন্স দ্যাট শুড বি সোল্ড বাই রিটেল অনলি অন প্রেসক্রিপশন অফ আরএমপি। RMP মানে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। শিডিউল জে, লিস্ট অফ ডিজিজ অ্যান্ড এলিমেন্টস দ্যাট শুড নট ক্লেম টু বি কিওর, মানে অনেকগুলো ডিজিজ আছে যেগুলো হচ্ছে কখনোই কিওর হয় না, সেইগুলো হচ্ছে শিডিউল জে এর আন্ডারে আছে। কারণ হচ্ছে এগুলো জানা থাকলে কি হবে, অনেক ফলস যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয় সেগুলো মানে আমরা জানি যে এই সমস্ত ডিজিজ কিওর হওয়ার নয়, তার যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় সেগুলোকে আমরা হয়তো মানে রিডিউস করে আমরা কিছুক্ষণের জন্য রিলিফ পেতে পারি, বাট ইট ইজ নট কিউরেবল। দ্যাট লিস্ট ইজ আন্ডার শিডিউল জি, যেমন এডস, অ্যাঞ্জিনা পেক্টোরিস, অ্যাপেন্ডিসাইটিস, ব্লাইন্ডনেস, ব্লাড পয়জনিং, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, ক্যান্সার, গ্যাস, জেনেটিক ডিজঅর্ডার, বার্লনেস, তারপরে হচ্ছে মানে ফেয়ারনেস, গ্লুকোমা, গয়টার, হার্নিয়া, these diseases are not not curable, so only operate is the option, but it is not curable by medicine. Schedule K হচ্ছে list of drugs that are exempted from certain provision regarding manufacturing. Schedule M, GMP, good manufacturing practices. M1, GMP for GMP for homeopathic medicine. M2, GMP for cosmetics. M3, GMP for medical device. Schedule N, list of equipments to run a pharmacy. তারপর হচ্ছে শিডিউল হচ্ছে এন হচ্ছে লিস্ট অফ ইকুইপমেন্টস টু রান এ ফার্মাসি। লিস্ট অফ ইকুইপমেন্টস মানে একটা ফার্মাসিতে কি কি থাকা উচিত, যেমন একটা কি যেমন হচ্ছে ওয়েট বক্স, ফানেল, মিক্স ওয়েট বক্স, ফানেল, তারপরে তোমার বাটার পেপার, তারপরে হচ্ছে ইলেকট্রনিক ব্যালেন্স, বিকার, স্প্যাচুলা, এই সমস্ত জিনিস হচ্ছে শিডিউল এন এর আন্ডারে আছে। শিডিউল ও, স্ট্যান্ডার্ড অফ ডিসইনফেক্টেন্ট ফ্লুইড। ডিসইনফেক্টেন্ট মানে জানো তোমরা সবাই নিশ্চয়ই, ডেটল এই সমস্ত ডিসইনফেক্টেন্টের আন্ডারে আছে। শিডিউল পি, লাইফ পিরিয়ড। লাইফ পিরিয়ড মানে ম্যানুফ্যাকচারিং ডেট এন্ড এক্সপায়ারি ডেট অফ দ্য ড্রাগ। P1, it is prescribed to pack size of the drug. তারপরে হচ্ছে শিডিউল pack size of the drug. Then 24 number schedule Q, coulter colors permitted to be used in cosmetics. Schedule R, standard of mechanical contraceptive device. Mechanical contraceptive তোমরা জানো নিশ্চয়ই, কপার টি, এগুলো হচ্ছে মেকানিক্যাল কন্ট্রাসেপটিভ ডিভাইস। শিডিউল R1, স্ট্যান্ডার্ড ফর মেডিকেল ডিভাইসেস। মেডিকেল ডিভাইসেস মানে হচ্ছে এই বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে মানে সুচার্স, লিগম্যান্টস, এগুলো হচ্ছে মেডিকেল ডিভাইসেস। এবং শিডিউল এস হচ্ছে স্ট্যান্ডার্ড ফর কসমেটিক্স। শিডিউল টি, জিএমপি of factory premises for Ayurvedic and Siddha or Unani drugs. Schedule U, manufacturing and analytical records of the drug. And Schedule U1, manufacturing and analytical records for cosmetics. Schedule V, standard for patent or proprietary medicine. Schedule W, list of drugs marketing under generic names. It is later on omitted. Schedule X, list of narcotic and psychotropic substance. Schedule Y, requirements and guidelines of clinical trials for import and manufacturing of new drugs. এই যে টোটাল 35 এর মধ্যে আমি এখানে 34টা মেনশন করেছি। একটা মানে ওই E1 না F1 এর মধ্যে অনেকগুলো আছে বলে আমি মানে ওটা লিখিনি আরেকবার। টোটাল 35 শিডিউলস আছে। এই 35 শিডিউলস এর মধ্যে তোমাদের পড়তে হবে মানে ইউনিট 2 তে আবার শিডিউল এফ। শিডিউল এফ মানে প্রভিশন, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। শিডিউল এ মানে আমি একবার বলে দিয়েছি যে প্রোফার্মা ফর ফর্মস ফর হোয়াট, অ্যাপ্লিকেশন, ইস্যু, রিনিউয়াল। অ্যাপ্লিকেশন, ইস্যু, রিনিউয়াল এই তিনটে আমি বলে দিয়েছি। শিডিউল বি হচ্ছে রেট। শিডিউল C1, বায়োলজিক্যাল, লিস্ট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস, বায়োলজিক্যাল ইনজেক্টেবল, C1 নন ইনজেক্টেবল বা নন প্যারেন্টেরাল। তারপরে হচ্ছে শিডিউল এফ। শিডিউল এফ হচ্ছে প্রভিশন অ্যাপ্লিকেবল ফর ব্লাড ব্যাংক। শিডিউল জি, under medical supervision. Schedule H should be taken
uh, on the prescription of RM registered medical practitioner. Schedule J, list of diseases not curable. Schedule M is very important. Schedule N also important. Schedule N is equipments run for pharmacy. Schedule O, standard for disinfectant fluid. P, life period of the drug. T, GMP for Ayurvedic Siddha Union medicine. U, analytical record maintaining. V, standard of patents and proprietary medicine. And schedule X, list of narcotic drug and psychotropic substance. Schedule Y মানে হচ্ছে requirements for clinical trials. So all the schedules you studied today and its legal definition. So thank you all for patience listening.